এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রূপাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হলো 31শে ডিসেম্বর। তো এখন বাজে সকাল হচ্ছে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনে সবাই অনেক জায়গায় ঘুরতে যায়, বাট আমি কোথাও আজকে যাব না। অন্য অন্য বছর যাই, কিন্তু এই বছর যাবো না। আর পরিস্থিতির কারণেই আরও যাওয়া হচ্ছে না। আর এমনিতেও এইবারে তোমরা দেখতে পাচ্ছ যে করোনাটা অতিরিক্ত বাড়ছে, তার জন্য বাড়িতেই থাকবো। তো আজকে কোথাও ঘুরতে যাওয়ার কোনো রকমই প্ল্যান নেই। যেমন ঘরে থাকি সারাদিনের কাজ বাজ নিয়ে, তেমনই থাকবো। আর আদার্স অন্যরকম কোনো কিছুই আমরা আনন্দ মজা বলো কিছুই করব না। তো দেখতে থাকো আমার ব্লগটা, তো স্কিপ না করে। আর তোমাদের কাছে এটাই অনুরোধ, তো আমার ব্লগ তোমরা শেয়ার করো এবং লাইক করো আর আমাকে সাপোর্ট করো, এটাই আমি তোমাদের কাছে চাইবো। তো তোমরা দেখতে থাকো। ভাল লাগে আমার, তো একদমই বলতে গেলে ভাল লাগে না এই শীতের দিনে কাজ করা। আর এখন এই দুদিন ধরে এতটাই পরিমাণে ঠান্ডা পড়েছে যে আমার তো কাজ করতে ইচ্ছে করতে না, পাহাড় তো পুরো বলতে গেলে বরফ হয়ে যাচ্ছে। তো তোমাদের ভালো লাগে কিনা এই শীতের দিনে কাজ? কারোরই ভালো লাগে না, কারণ এই শীতের দিনে হচ্ছে কম্বলের ভেতর ঢুকে থাকতেই সবারই ভালো লাগে। তো আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, যেহেতু বিয়ে হয়ে গেছে। এটা বাপের বাড়ি হলেও ধরো শুয়ে থাকা যাবে, কিন্তু বিয়ের পর তো আর শ্বশুর বাড়িতে শুয়ে থাকা যাবে না। তো তার জন্য এখন এই সকাল সকাল উঠে এই ঠান্ডা জল, বরফের কালা বরফ জল আমাকে এখন ঘাটতে হবে। তো ভাল লাগে বলো, কার কার ভাল লাগে এই শীতের দিনে কাজ বাজ করতে? তো তোমরা দেখতে তো ফ্রেন্ডস, চলে এসেছি আমি অনেক পরে। আমি ঘরে কাজ বাজ করে বাজারে গিয়েছিলাম আমাদের দোকানে কিছুক্ষণ বসে। তো আমি চলে এসেছি। এখন দেখো আমি ভাত ভাজা, মানে সকালে একটু টিফিন করবো, ভাতটা খাবো। তো আমি খেয়ে দিয়ে নেই। তো আমি দেখো আজকে সারাদিন আমি কী কী করছি আজকের দিনটা। তো তোমরা দেখতে থাকো। আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমার ওখানে ভাত বসানো হয়ে গেছে, আর আমি বাজার থেকে কি এনেছি তোমাদেরকে আমি দেখাই। আর আজকে দুপুরে কি কি হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে মাছের মাথা আর তেল। তো তোমরা দেখলে। আর আজকের মেনুতে হবে হচ্ছে লাউ হবে, মাছের মাথা দিয়ে লাউ হবে, ওল ভাতে হবে। আর দেখা যাক, যদি বাজার থেকে যদি তোমাদের দাদাভাই যদি কিছু মাছ আনে তো মাছের তরকারি করব। তো আমি এখন মাছের মাথাগুলো আমি ধুয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে আসি দেখা করতে। আমার রান্না বান্না দুপুরে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে আমার ভাত হয়ে গেছে। আর কি কি মেনু করেছি তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তোমরা দেখো ব্যাক ক্যামেরায়, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে দুপুরের আজকে কি কি মেনু হয়েছে। তেল তোমার পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি এটাকে ভাজা করেছি। আর করেছি হচ্ছে যে মাছের মাথা দিয়ে লাউটা বললাম, মাছের মাথা দিয়ে লাউটা করেছি। আর ভাতে তো ওল ভাতে দেওয়া আছে, ওলটা খাবার সময় আমরা মাখবো। তো আজকেও আমি মশলা দিয়ে বেগুন ভাজাটা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকে দুপুরের মেনু। তোমরা কিভাবে দিনটা কাটাচ্ছ আমাকে জানিও কমেন্ট করে। আমি তো এইভাবে ঘরে থেকে সারাদিনে কাজ বাজ নিয়ে দিনটা কাটাচ্ছি। তো আমি আবার আসবো তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা করতে। তো ততক্ষণে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর এখন বানাবো হচ্ছে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়া বানানোর জন্য পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়ে আসবো। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি আমাদের পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি এই প্রোডাক্টের কর্নফ্লাওয়ারটা ইউজ করি। তো দেখো, কর্নফ্লাওয়ারটা পড়ছিল না, যেহেতু আমি প্যাকেটটা ঠিকঠাক মতন কাটিনি তার জন্য। তো আমি আমাদের পরিমাণ মতন কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এর মধ্যে একটা দিয়ে দেবো হচ্ছে ডিমটাকে ফাটিয়ে ভালো করে ওইটাকে মিক্স করব। দেখো, ডিমটাকে ফাটিয়েও নিলাম, নিয়ে এরপর এটাকে ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে নিয়ে প্রায় ধরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন আমি রেখে দেবো। যতক্ষণ রাখা যায় ততক্ষণই ভালো। তো এটাকে দেখো আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এর ভেতরে মশলাপাতি ঢুকলেও হচ্ছে অনেকক্ষণ রেখে দিলে শুনেছি চিকেনটাও একটু নরম হয়ে যাবে, তো ওতে ভালোও লাগে। তো এরপর আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমরা ঝাল খাই তার জন্য আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
আর হ্যাঁ, এর মধ্যে না আমি সাদা তেল অ্যাড করেছি, তো ওইটা আমি তোমাদের দেখাতে পারিনি, স্কিপ করে গেছি। তো তোমরা দেখতে থাকো। এটা আমি প্রায় 1 ঘন্টা মতন ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন আমি দেখে নিলাম, দেখে নিয়ে এরপরে আমি দেখো কড়াটা আমি চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য আমি পুরোটাই 200 গ্রাম মতন তেল নিয়েছি তেলের বোতল। তো আমি পুরো তেলটাই ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো হচ্ছে তোমার চিকেন পকোড়া। আর আমি এখানে প্রায় ধরো 700 গ্রাম মতো নিয়েছিলাম। তো এটা আমি এক এক করে দিয়ে দিই, দিয়ে তারপর ভাজতে লাগি। ভেজে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো ঘুরতে যাইনি, তো তা কী হয়েছে, বাড়িতেই আমরা আনন্দ করে নিয়েছি। আর এই শীতের দিনে সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া খেতে ভালোই লাগে। তো দেখো আমার চিকেন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি তুলে নেবো চিকেন পকোড়াগুলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল হয়ে গেছে। তো আমি তুলে নিয়ে বাদবাকিগুলো আমি দিয়ে দেবো। তো বাদবাকিগুলো আমার দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এখানে চিকেন পকোড়া আর সসও নিয়ে নিয়েছি খাবো বলে। আমি চলে এসেছি রান্নাঘরে আছে। তো দেখো আমার ওখানে হচ্ছে আমি মাছগুলো বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এইভাবে আজকে রাতের মেনু। তো আমি রান্নাবান্না করে আবার তোমার সাথে পরে দেখা। আমার রান্নাবান্না করে আমি খেয়ে দেও চলে এসেছি, এখন বাজে হচ্ছে রাত 9টা। তো আমি এখানে কথা বলছি না, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে বক্স রয়েছে তার জন্য। তো দেখো আমি এখানে হচ্ছে আমার বিছানাও হয়ে গেছে। তো এখন আমি যাবো শুয়ে পড়বো। তো এই অবধি আমার ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দিও এবং শেয়ার করো, লাইক করো।